উপার্জন করেই এই দুনিয়া থেকে চলে গেলে চলবে না। আমরা যে মুসলমান, আমাদের যে আল্লাহ কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, ইসলাম দিয়েছেন, সেই ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদেরকে পরিচালিত করতে হবে। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন আজকের এই স্বাগত মিছিলের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জনাব মঈনুল্লাহ পাটোয়ারি ভাই। সংগ্রামী রসুলগঞ্জ বাজারবাসী, ৪ নং শহরের ২টা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আমাদের শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো নাকি? আপনারা জানেন ২৫শে ডিসেম্বর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এক বিশাল শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই রসুলগঞ্জের সহ সারা লক্ষ্মীপুরের সমস্ত শ্রমজীবীদেরকে এই শ্রমিক গণজমায়েতে তাদের অধিকার নিয়ে, তাদের দায়িত্ব নিয়ে, তাদের কর্তব্য নিয়ে, তাদের বক্তব্য নিয়ে মাঠে আসার জন্য আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে যাদের কষ্ট, শ্রম, ঘামের বিনিময়ে একটি সভ্যতা গড়ে ওঠে, প্রত্যেক সভ্যতায় তাদের মূল্যায়ন থাকে। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারা এই সভ্যতাকে নির্মাণ করেছে তারা সবচেয়ে অবহেলিত, ঠিক কিনা? এই নির্যাতিত, নিপীড়িত একজন রিক্সা, একজন হোটেল শ্রমিক, একজন নির্মাণ শ্রমিক, একজন ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুর, যার কাজের বুয়া সহ সমস্ত ধরনের শ্রমিকরা আজকে নির্যাতিত। আমরা বলতে চাই এই নির্যাতিত শ্রমিকদের পক্ষে কথা বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিকদের সেই কাপড়ের ব্যবস্থা করো যে কাপড় মালিক পরবে, সেই খাবারের ব্যবস্থা করো যে খাবার মালিক খাবে, সেই ধরনের থাকার ব্যবস্থা করো যে ধরনের খাবার মালিক খাবে। তাহলে সবচেয়ে বড় সমস্যা যেটা শ্রমিকদের, সেটা হচ্ছে যে শ্রমজীবীদের যে পরিশ্রম তারা দেয় তার বিনিময়ে তাকে যথাযথ তার পারিশ্রমিক দেওয়া হয় না। সেই সমস্যাটা সমাধানের কল্পেই ইসলামী শ্রমনীতি, যদি বাংলাদেশে ইসলামী শ্রমনীতি কার্যকর হয় তাহলে সেই সমস্যা থাকবে না। শ্রমিকদেরকে রাস্তায় মিছিল করতে হবে না। ইসলামী শ্রমনীতি কার্যকর হলে প্রত্যেকে তার ন্যায্য মজুরি পাবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি যে একজন শ্রমিক সারাদিন কৃষি কাজ করেন, কিন্তু তার যখন চাল কিনতে যান সেই টাকা দিয়ে সে তার চাল কিনতে পারেন। একজন শ্রমিক সারাদিন রিক্সা চালান, কিন্তু সেই যে টাকাটা তিনি পান সেই টাকা দিয়ে তার বাচ্চাকে পড়ালেখা, একটু মুরগির মাংস খাওয়া বা একটু ভালো জীবন পরিচালনা করা সেটি তার পক্ষে সম্ভব হয় না। অথচ অনেক ফাঁকড়বাজ, ধান্দাবাজ লোক আছে, কোনো কাজ করে না, কিন্তু দেখা যায় যে সেই উলিমালি খুব ভালোভাবে চলে। কিভাবে চলে? এরা চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। আজকে শ্রমজীবীদের পক্ষে এই 25শে ডিসেম্বরের শ্রমিক গণজমায়েত আমাদের কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিব ভাই আসবেন, আর ডক্টর রেজাউল করিম সাহেব আসবেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই আসবেন, আমাদের লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জনাব এসএম রুহুল আমিন ভূঁইয়া থাকবেন, অ্যাডভোকেট নজির আহমদ ভাই থাকবেন, এরপরে আর হাফিজুল্লাহ ভাই সহ আমাদের শ্রমিক নেতৃবৃন্দ থাকবেন। আপনারা সকলেই উক্ত প্রোগ্রামকে সফল করার জন্য আমরা মনে করি সবচেয়ে কাছের ইউনিয়ন যেটা সেটা রসুলগঞ্জ, নাকি সবচেয়ে কাছের পকেট। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই রসুলগঞ্জে ৪ নং শহরীতে ইউনিয়নের 40,000-এর উপরে মানুষ, সেখান থেকে আমরা মনে করি একটা বড় সংখ্যা এই সমাবেশে যোগ দিবেন। জেলার পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিতে আসছি, কোনো বক্তব্য দিতে আসি নাই, আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতে আসি। আপনারা শ্রমিকদেরকে দাওয়াতি কাজ করছেন, সংগঠিত করছেন, আমরা সেই দাওয়াতি কাজ সম্প্রসারণ করার জন্য দাওয়াতটা দিতে আসছি। আপনাদেরকে এই 25শে ডিসেম্বর শ্রমিক গণজমায়েত বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিয়ে আজকের আবার কথা শেষ করছি। নারায়ে তাকবীর।